ভাইরাল শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আর সে ভাইরাল যদি হয় কোনো রাস্তা, তাহলে সেটি দেখার কৌতূহল একটু থেকেই যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব বর্তমানে ঢাকার ভাইরাল এবং অন্যতম বিনোদনের কেন্দ্রস্থল পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে। আমি কিন্তু একাই যাচ্ছি না, সাথে নিয়েছি আপনাদেরকেও। আশা করি আপনারা আমার সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং উপভোগ করবেন। ঢাকার উত্তর পূর্ব দিকে গাজীপুর জেলার কালীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় ৩০০ ফিট সড়কটি অবস্থিত। সংশোধিত নকশায় ৩৩৫ ফিট হলেও কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত ১২.৫ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়েটি এখনও আগের নামেই পরিচিত। মূলত প্রস্থ বরাবর ৩০০ ফিট সড়ক নির্মাণ প্রকল্পের সূচনা লগ্ন থেকেই ৩০০ ফিট নামটি প্রশংসিত হয়। তিনশো ফিট সড়কটি সারা বছরই দর্শনার্থীদের কাছে সমান আকর্ষণীয়। এখানে রাত দিন বলে কোনো কথা নেই, আপনারা কিন্তু যখন ইচ্ছা আসতে পারবেন। তবে দিন আর রাতের সৌন্দর্য কিন্তু এক হবে না। দিনের সৌন্দর্য এক রকমের আর রাতের সৌন্দর্য আর এক রকমের। আমার কাছে তো দিনের থেকে রাতেই বেশি ভালো লাগে। চারিদিকে এত এত লাইট দিয়ে সাজানো, রাস্তাটি দেখেই মনটা ভরে ওঠে। তিনশো ফিট রাস্তাটি এতটাই সুন্দর যে একবার এখানে এসেছে সে কিন্তু বারবার ছুটে আসতে চাইবে। আমি নিজেও এখানে অনেকবার এসেছি, তারপরও বারবার ছুটে আসি। ঢাকাবাসীর এখন অবসর যাপনের নতুন অনুষঙ্গ এখন এই ৩০০ ফিট রাস্তাটি। আমরা এখন ৩০০ ফিট ইউলুপের নিচেই আছি। এখানে আমরা কিছু সময় থাকব, ছবি তুলব এবং আপনাদেরকে এখানে সৌন্দর্য দেখাবো। এখানে যে লাইটটি দেখতে পাচ্ছেন, দেখুন লাইটটি কিভাবে তার আপন আলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। দিনে আসলে কিন্তু আপনারা এই সুন্দর দৃশ্যটি মিস করবেন। তাই আমি বলবো, আপনারা যারা ৩০০ ফিট ঘুরতে আসবেন তারা একটু সময় নিয়েই আসবেন, যাতে করে দিন এবং রাত পুরোটাই উপভোগ করতে পারেন। বাবা আর ছেলে দুইজনে আমাকে বলছে ছবি তুলতে, আর আমি কিন্তু এদিকে তাদের ভিডিও করছি। যাই হোক, তাদের কিছু ছবি তো তুলতেই হবে। তাই কিছু ছবি তুলে এবার চলেছি ৩০০ ফিটের ভাইরাল জায়গায়। কি আছে সেই ভাইরাল জায়গায়? চলুন আমরা সেটি দেখে আসি। কিছু দূর আসার পরে চোখ পড়ল রাস্তার বাম পাশে, যেখানে খোলা জায়গার পুরোটা জুড়ে লাইট জ্বলে আছে। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারলাম এখানে কুরবানি ঈদ উপলক্ষে গরু ছাগলের হাট বসেছে। আপনারা যারা আশেপাশে আছেন তারা চাইলে এখান থেকে কোরবানির পশু কিনতে পারবেন।
আমরা 300 ফিটের ভাইরাল জায়গায় চলে এসেছি। আমাদের মতো অনেক দর্শনার্থীরাও এখানে আছে। উপর থেকে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিভাবে ছুটে চলেছে আপন ঠিকানায়। ব্যাপারটা খুবই সুন্দর, তাই না? আপনারা যারা আগে কখনো 300 ফিট আসেননি তারা প্রশ্ন করতে পারেন কিভাবে এখানে আসবেন। আপনারা কুড়িল থেকে বিআরটিসি বাসে করে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যেতে পারবেন। এছাড়া সিএনজি বা বাইকে করেও 300 ফিট ঘুরতে আসতে পারবেন। এছাড়া ব্যক্তিগত গাড়ি থাকলে কিন্তু 300 ফিট ভ্রমণের আনন্দটা আরেকটু বাড়িয়ে নেওয়া সম্ভব হবে। তিনশো ফিট ঘুরতে আসবেন আর এখানে এসে কিছু খাবেন না, এটি কিন্তু হতেই পারে না। 300 ফিটকে কেন্দ্র করে 300 ফিটের পাশে নীলা মার্কেটে বিভিন্ন খাবারের দোকান গড়ে উঠেছে। 300 ফিট নীলা মার্কেটে আপনারা সি ফুড থেকে শুরু করে হাঁসের মাংস, সিটারুটি সহ বিভিন্ন খাবার পেয়ে যাবেন। আমরা আজকে এখানের বিখ্যাত তান্দুরি চা খাবো। চায়ের দোকানদার ভাই কিভাবে তান্দুরি চা বানান সেটি আমি এখন কাছ থেকে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। তাহলে চলুন আমরা এখন বিখ্যাত তান্দুরি চা বানানো দেখি। ছোট ছোট মাটির পাত্রে চা ঢালার পরে দোকানদার ভাই চায়ের উপর দিয়ে তার সিক্রেট কিছু মশলা দিয়ে দিচ্ছে। অবশেষে রেডি হয়ে গেছে 300 ফিট নীলা মার্কেটের বিখ্যাত তান্দুরি চা। তান্দুরি চাটা কিন্তু অন্যান্য সাধারণ চায়ের থেকে অনেক বেশি গরম এবং মজাদার হয়। দেখুন চা দেখতে কতটা লোভনীয় লাগছে। চা খেতে খেতে আমি ফাতেমা আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তবে আবার কিন্তু ফিরে আসব নতুন কোনো দর্শনীয় জায়গার ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানার অপেক্ষায় রইলাম। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনের ঘন্টাটি বাজিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।